আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। নির্যাতনের নানা চিহ্ন নিয়ে প্রতিদিনই আসছে রোহিঙ্গারা। একবেলা খাবারের জন্য দাঁড়িয়ে আছে ত্রাণের লাইনে। কক্সবাজার সীমান্তের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অবস্থান নিয়েছে 2 লাখেরও বেশি শিশু। এসব শিশুর অধিকাংশই অসুস্থ, পুষ্টিহীন, স্বাস্থ্যসেবা অপ্রতুল। সুনামগঞ্জের জগদল ইউনিয়নের হতদরিদ্র কৃষকদের মধ্যে চাল বিতরণ করেছে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী এমপির সাথে সিলেটের সাংবাদিকদের মতবিনিময়। মানবিক বিপর্যয় রোধে মিয়ানমারের সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকতর চাপ প্রয়োগের তাগিদ। এবং সুনামগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত 2, আহত 20। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। রোহিঙ্গাদের জন্য স্থানীয় ও আন্তর্জাতিকভাবে নানা ধরনের চ্যারিটি কার্যক্রম চললেও সামগ্রিক ব্যবস্থাপনা একটি কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন বলছে মানবতার প্রয়োজনে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন, আর অসহায় দেশান্তরী মানুষেরা সারাদিনে অন্তত একবেলা খাবারের জন্য ত্রাণের লাইনে দাঁড়াচ্ছেন। বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি ডিরেক্টর চ্যানেল এসকে বলেন, মিয়ানমারকে চাপ সৃষ্টির পাশাপাশি বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোকেই তারা অগ্রাধিকার দিচ্ছেন। কক্সবাজার থেকে লিটন চৌধুরীর ক্যামেরায় আরও জানাচ্ছেন মোহাম্মদ জুবায়ের। সামান্য খাবার, পোশাক অথবা একটি ত্রাণ কার্ডের জন্য হাজার লাখ রোহিঙ্গারা সারাদিনভর এভাবে লাইন ধরে থাকেন। পুলিশ, আনসার, জেলা প্রশাসন, ভলেন্টিয়াররা নানাভাবে সহযোগিতা করছেন, পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু এত মানুষের শৃঙ্খলা আনা একটি কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর আগামীর দিনগুলো কিভাবে যাবে এ নিয়ে রয়েছে বড় প্রশ্ন। বয়োবৃদ্ধ মানুষজন, শিশু, প্রতিবন্ধী সবাই প্রতীক্ষার প্রহর গুনছেন চ্যারিটির পণ্য বা খাবারের জন্য। এভাবেই দুপুরের খাবার হয়তো মিলছে রাতের বেলায়। আমরা মাদ্রাসা মসজিদ কমিটি পরিচালনা কমিটির পক্ষ থেকে উদ্যোগ নিয়ে প্রায় 1000 লোক, 1000 পরিবারের খাবার নিয়ে আমরা এখানে এসেছি। শিশু, মহিলা এবং পুরুষ সবাইকে সুন্দরভাবে আমরা এখানে ত্রাণ বিতরণ করতেছি। প্রত্যেকের চোখে মুখে এক অসহায়ত্ব আর বিপন্নতার ছাপ। বাক প্রতিবন্ধী এই তরুণ কথা বলতে পারছে না, শুধুই দৃষ্টি আকর্ষণের চেষ্টা। আর হাত ভাঙা এই মানুষটি তার ত্রাণের পণ্য বহন করতে পারছেন না, তবুও চলছে জীবনযুদ্ধ। হাতা বলতে পারে নাই। আরা গর ঘুরা দিয়ে আর গুলে মাঝে গর মাই বেলাইয়ে নাই নাই আত কেয়া নাই আত ভূত নাই ভিত না কেয়া নাই। এদিকে দেশান্তরী রোহিঙ্গাদের কেউ কেউ কক্সবাজার শহর বা বাংলাদেশের অন্যত্র ছড়িয়ে পড়ার চেষ্টা করছে, আটকও হচ্ছে নিয়মিত। এটি হচ্ছে সোনারপাড়া সড়ক, এইদিকে হচ্ছে উখিয়া যেখানে রোহিঙ্গাদের ক্যাম্প রয়েছে, ওইদিকে কক্সবাজার শহর। রোহিঙ্গারা বিভিন্ন দালালের মাধ্যমে শহরে প্রবেশের চেষ্টা করছে এবং পুলিশ এখানে আটকে তাদেরকে ক্যাম্পে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন দালালকে তারা গ্রেফতার করছে। উখিয়া থানার পুলিশ কর্মকর্তা জানালেন, তারা বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছেন। মেয়ে লোক, ছোট বাচ্চা এবং বড় পুরুষ সহ 24 জন আমরা আটক করছি। বিভিন্ন রকমের তথ্য দিয়ে তারা ভিতরে ঢুকে যাইতেছে। ওরা বলতেছে যাচ্ছে এখন আমরা ওষুধের জন্য যাইতে আসি কক্সবাজারে, তখন আমরা আবার কুতুপালং আবার চলে যাব কক্সবাজার থেকে। আটকে আছে রোহিঙ্গা বলে আটকে যাচ্ছে, আমি তখন রোহিঙ্গা না। কতদিন আগে পারাই আসছো এখান দিয়ে, যেহেতু আমরা নিয়ে আসতেছি একসাথে আসে, তো তথ্য যাচাই করে প্রকৃত যারা রোহিঙ্গা তাদেরকে আমরা ক্যাম্পে পাঠাবো। মঙ্গলবার এবং বুধবারও নতুন নতুন রোহিঙ্গাদের আগমন চিত্র দেখা গেছে। পথে পথে বসে আছেন ক্যাম্পবিহীন রোহিঙ্গারা। এই নবাগত মহিলা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন। তার স্বামীকে হত্যা করা হয়েছে। কোনো ক্যাম্প বা ত্রাণের ব্যবস্থা হয়নি। বাচ্চাদের রেখে এসেছেন আরেকজনের কাছে। আর বার জামাই উগা মরি গিয়ে না, আর মা বাবা 3 জন আছে, আর বাবা উগা মরি গিয়ে, আর ভাই উগা মরি গিয়ে, আর ধর গিয়ে না মগা গুলি মারি মারি বেলায় তো সুঙ্গাসুন। ওনার বাবা মারা গেছে, ওনার স্বামী মারা গেছে, মেরে ফেলছে, ওনার ভাইকে মেরে ফেলছে। তো 71-এর যে যুদ্ধটা আমাদের যে বাংলাদেশের, সেটা আমরা দেখি নাই। এখন মনে হচ্ছে যে আসলে যে কত ভয়াবহ ছিল, এখন এটা আমরা অনুভব করতেছি এই জিনিসগুলো দেখে। এদিকে কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বিশেষ আন্তর্জাতিক বৈঠক শেষে কথা হয় ইউনাইটেড নেশনের বাংলাদেশ প্রধান রবার্ট ডিওয়ার্টস্কিনের সাথে। বললেন, আন্তর্জাতিক পর্যায় থেকে মায়ানমারকে চাপ দেওয়ার পাশাপাশি রিফিউজিদের পাশে দাঁড়ানো এখন তাদের মৌলিক দায়িত্ব। That's the political pressure that can bring to bear, but my job here in Bangladesh is to make sure that these people get looked after and that they get the needs met as quickly and effectively as possible. কক্সবাজারের উখিয়া থেকে মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী এবং বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বিদ্রোহী আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিশ্বনাথ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ। সম্প্রতি আলহেরা শপিং সিটির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার নতুন ও পুরাতন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া ব্রিজের উপর গিয়ে পথসভায় মিলিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ পঙ্কি খান। বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে আলহাজ শফিক চৌধুরীর নেতৃত্বে বিশ্বনাথে আওয়ামী লীগ এখন সুসংগঠিত। বিএনপি জামায়াতের সাথে আঁতাত করে দলের ভিতরে থাকা একটি কুচক্রী মহল বিশ্বনাথ আওয়ামী লীগকে ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী বরাবরের মিথ্যা কিচ্ছা কাহিনী বানিয়ে অভিযোগও দিয়েছে ওই কুচক্রী মহল। উপজেলা যুবলীগের আহ্বায়ক মকদ্দস আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ বুরহান আহমদ জুবেলের পরিচালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য আতাউল গনি আসাদ, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আসাদুজ্জামান, আমির আলী চেয়ারম্যান, নজরুল ইসলাম, আবুল হোসেন, মোহাম্মদ আলী, তফজ্জুল আলী, আব্দুল আজিজ। জেলা এবং কেন্দ্রের নির্দেশ যখন কেন্দ্রের নির্দেশ দিচ্ছেন যে সুষ্ঠুভাবে তদন্ত করে কমিটিটা আমরা এটা মানা আমাদের কোনো আপত্তি নেই। কক্সবাজার সীমান্তের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অবস্থান নিয়েছে 2 লাখেরও বেশি শিশু। এসব শিশুর অধিকাংশই অসুস্থ, পুষ্টিহীন। সরকার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা থাকলেও সেটা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। কক্সবাজার, উখিয়া ও টেকনাফের ক্যাম্প ঘুরে শিশুদের নিয়ে রিপোর্ট করছেন মোয়াজ্জেম সাজু, ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই, এমন সুন্দর প্রত্যয়ের গানের কলি বড় করুণ লাগে কক্সবাজার সীমান্তের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। সাজানো বাগান তো নয়ই, অনিশ্চিত ভবিষ্যতের সাথে অসুস্থতা এখন এসব শিশুদের ভাগ্যে। বেশিরভাগ সময় না খেয়ে থাকা, নানা রোগবালাইয়ের সাথে রীতিমতো যুদ্ধ করছেন এসব শিশুরা। কেউই জানেন না এই জীবনযুদ্ধে কে জয়ী হবে। 3-4 দিন টান্ডিয়ে মোরার সরা পানি হাইতে হাইতে কত ঠান্ডা হদি সারা বাজিনা গাজর আইলাল বাজার ঠান্ডা হদি জিরাম। এ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে স্থান পেয়েছে 2 লাখেরও উপরে শিশু। তাদের কারো অভিভাবক আছে, কারো তাও নেই। বেঁচে থাকাটাই এখন বড় তাদের কাছে। জাতিসংঘের সংস্থা ইউনিসেফের তথ্যমতে মিয়ানমারের রাখাইনে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে অন্তত 7,100 শিশুকে এ পর্যন্ত চিহ্নিত করা হয়েছে, যারা বাবা মা বা কোনো আত্মীয়স্বজন ছাড়াই বাংলাদেশে এসেছে। সাহায্য সংস্থাগুলোর ধারণা, এসব শিশুর বাবা মা দুজনকেই অথবা বাবাকে মিয়ানমারে মেরে ফেলা হয়েছে। কোনো ক্রমে খাবার জুটলেও অসুস্থতা আর পুষ্টিহীনতায় আক্রান্ত শিশুরা জানে না তাদের পরিণতি কি হবে। আর কত অসুখ, কাজ ওষুধ না পাই, ডাক্তার না পাই, আর হয়তো কিছু না পারি, আনলে দাবাই থাবাই করি না পারি। বাংলাদেশ সরকার চেষ্টা করছে শিশুদের রোগ প্রতিরোধ টিকা দিতে। এছাড়াও বিভিন্ন সংগঠন চেষ্টা করছে স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন সুবিধা দিতে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা একেবারেই অপ্রতুল। আমরা চেষ্টা করি শিশুদের সুরক্ষা, শিশু নিরাপত্তাটা দিয়ে থাকি। তাদের জন্য যে জ্বরের, ব্যথার আর কিছু ভিটামিন আর ওদের তো বেশি ফুড প্রয়োজন আর কি, ওদের খাবারটা বেশি দরকার এখন আপাতত। শিশুর পৃথিবী সুরক্ষিত হোক, এটি সবার চাওয়া। তবে যুদ্ধ, হিংসা, বিভেদ আর লোভের পৃথিবীতে এটা কতটা অবাস্তব তা আর বলে দিতে হয় না। রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের স্বাস্থ্যসেবা আর স্যানিটেশনের সুবিধাই নয়, এখানে কাজ করতে আসা এনজিওগুলোর মতে রোহিঙ্গাদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ নিয়েও কাজ করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কলেরা, ডায়রিয়া, আমাশয় এই রোগগুলো না হয়, এর জন্য আমরা তবে আমরা এখনো বলতে পারি যে আমরা সাকসেসফুল জায়গা এটাই যে কোনো আউটব্রেক হয় নাই। অবুঝ এসব শিশুদেরকে দিয়ে সমাজ আলোকিত করতে চাইলে সবাই তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। টেকনাফ, কক্সবাজার থেকে মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ। জকিগঞ্জ গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মাওলানা সৈয়দ ইসহাক আলী রহমতুল্লাহ আলাহি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃত্তি বিতরণ করা হয়েছে। জকিগঞ্জ উপজেলার মাইজগ্রাম নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়। বারোহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নহরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার।
প্রধান অতিথি বলেন, একটি শিশুকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের সমাজে গরিব মেধাবী শিক্ষার্থীদের সংখ্যা অনেক, তাই এভাবে বিভিন্ন ট্রাস্ট, সংস্থা ও সামাজিক সংগঠনের পাশাপাশি বিত্তবানরাও তাদের সহায়তায় এগিয়ে আসা দরকার। প্রধান অতিথি মাওলানা সৈয়দ ইসহাক আলী রহমতুল্লাহ আলাহি কল্যাণ ট্রাস্টের এই মহতী কাজকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে তাদের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ ইসহাক আলী রহমতুল্লাহ আলাহি কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মতলুব রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারোহাল ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, সিলেট অনলাইন প্রেস ক্লাব সভাপতি মুহিত চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার রফিজ মিয়া, প্রভাষক খালেদ মাহিউদ্দিন। বক্তব্য রাখেন ইস্তিয়াক আজিম চৌধুরী, সালিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক বজরুল ইসলাম। বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রথম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর ৬২ জন শিক্ষার্থীদের মধ্যে নগদ ৫০০ টাকা ও সনদ বিতরণ করা হয়। সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের ২৫৭ জন হতদরিদ্র কৃষকের মধ্যে চাল বিতরণ করেছে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট। ট্রাস্টের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। এ উপলক্ষে জগদল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ এম.এ. আহাদ। জগদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মাস্টারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ইউনুস আলী ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার ফয়জুন নূর, কৃষক ফিরোজ আলী, সমাজসেবক আরজু মিয়া, আবুল হোসেন, বজলুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম, উস্তার মিয়া, কৃষক লীগ নেতা আবুল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ এম.এ. আহাদ বলেন, মিডিয়ার কল্যাণে তারা সুনামগঞ্জের হাওরের কৃষকদের দুর্দশা সম্পর্কে অবহিত হন। এরপর থেকে কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন। তিনি বলেন, আমরা সরেজমিনে কৃষকদের দুর্দশার বিষয়টি প্রত্যক্ষ করলাম। তিনি আগামীতে ট্রাস্টের পক্ষ থেকে আরও ত্রাণ সহায়তার আশ্বাস দেন। সিলেট নিউজে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে আরও যা থাকছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী এমপির সাথে সিলেটের সাংবাদিকদের মতবিনিময়। মানবিক বিপর্যয় রোধে মিয়ানমারের সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকতর চাপ প্রয়োগের তাগিদ। এবং সুনামগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত 2, আহত 20।